হ্যালো গাইস, শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি পটল পাসিন্দা। আপনারা বাড়িতে দুপুরবেলায় এরকম একটি রেসিপি ট্রাই করুন। গরম ভাতে জাস্ট আর কিছুই লাগবে না। তবে চলুন আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তবে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। পটল পাসিন্দা বানানোর জন্য আমি এখানে নিয়েছি সাদা তেল, রাইস ব্র্যান অয়েল, এটা পরিমাণ মতো দিয়ে দেব। আর এখানে নিয়েছি কিছুটা পটলের খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে এভাবে একটু চিল লাগিয়ে দিয়েছি, ছড়ি দিয়ে নিয়েছি। এবার আর হালকা একটু নুন হলুদ মেখে রেখেছি। এবার পটলগুলো দিয়ে দেব। এবার পটলগুলোকে হালকা করে ভেজে নেব, লাল করব না, তবে 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোই ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ চিনি, সাথে সাথে দিয়ে দেব একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটো দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু কষে নেব 3-4 মিনিট সময় ধরে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে এই যে কষে নিয়েছি, দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে এই যে। এবার এর মধ্যে অ্যাড করব শুকনো মশলা, তো প্রথমে আমি অ্যাড করব, এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার একটি পেস্ট, পরিমাণ মতো লবণ,
হলুদ, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা পুরো ছেড়ে আসছে। তো এখানে মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা পটলগুলো। পটলটা দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষে নেব। পটলটাকে ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে জল অ্যাড করব কিছুটা। এতে অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করার পর পটলটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে পটলটাকে 4 থেকে 5 মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেব। তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। চার থেকে 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা 4 থেকে 5 মিনিট মতো হয়ে গেছে। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। পটলটা ভালোভাবে কষা হয়ে গেছে, দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে আর পটলটাও গলে গেছে, নরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার অ্যাড করব কাজু বাদামের পেস্ট। এখানে আমি 8টা মতো কাজু বাদাম নিয়েছি, নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট তৈরি করে নিয়েছি। আর অবশ্যই কাজু বাদাম দেওয়ার পরে, পেস্টটা দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে থাকবে, না হলে নিচে এভাবে লেগে যাবে। তো কাজু বাদামটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে একটু কষিয়ে নেব, যাতে কাজু বাদামের গন্ধটা একটু চলে যায়। তারপরের মধ্যে হালকা আর একটু জল অ্যাড করব। তো আমি এইভাবে ঢেকে ঢেকে পটলটাকে একটু কষাবো। A few moments later. 3-4 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা তুলছি, আর মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে পটলটাকে নাড়াচাড়া করে দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর নিচেও লেগে যায়নি। তো এর মধ্যে পটলটা এখনো তো রান্না হয়নি, আমি এখানে জল অ্যাড করব। মশলার বাটিটায় ধুয়ে ভালো করে আমি এখানে গরম জল ব্যবহার করছি।
তো বন্ধুরা আমি এখানে আর জল ব্যবহার করছি না। তো এটাকে এখন লো ফ্লেমে দিয়ে আমি পটলটাকে 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পটলটা কতটা সিদ্ধ হলো। A few moments later. তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলা, তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা, দিয়ে মিশিয়ে নেব। আর পটলটা দেখিয়ে দেব, দেখুন যদি প্রেশার দিলে কেটে যাচ্ছে। এবার গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এটা হয়ে গেছে। অবশ্যই নামানোর আগে আপনারা টেস্ট করে নেবেন নুন মিষ্টিটা। তো এটা হয়ে গেছে, এটাকে কিছু করব না, এর মধ্যে শুধু অ্যাড করব 1/2 চামচ মতো ঘি। ঘিটা অপশনাল, আপনারা পছন্দ করেন কিনা। তো ঘিটা দেওয়ার পরে আমি আর জাল দেব না, এইভাবে রেখে দেব। দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর এটা নামিয়ে নেব। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলছি। আর এখানে লো ফ্লেম থেকে গ্যাসটা আমি অফ করে দিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে পটলের পাসিন্দা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করুন। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।